বিমানের নাম্বারটা হচ্ছে আপনার BG347 বাংলাদেশ বিমান। তো এই বিমানটি দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা থেকে 8টা 35 ছাড়ার কথা, কিন্তু বিমানটি 8টা 56 বিমানটা ছাড়ে। 8টা 56 দুবাইয়ের উদ্দেশ্যে ছাড়ার পর বিমানটি 1-1.5 ঘন্টা পরে বিমানের পাইলট সমস্ত যাত্রীদেরকে বলে যে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ ইন্ডিয়ার নাগপুর এয়ারপোর্টে অবতরণ করবে। তো আমরা যখন নামলাম তখন ওই প্লেনে যাত্রী ছিল 450 জন, দ্যাটস মিন 450 জন। আমরা এই যাত্রীগুলো নামার পরে আমরা জানতে পাইলাম এই প্লেনটি যদি আরো 30 মিনিট যদি আকাশে অবতরণ করতো তে বিমানটি ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা হতো। আমরা এটা সহজমিনে দেখলাম, হ্যাঁ বিমানের পিছন সাইড দিয়ে যেখানে কার্গো রাখা হয় ওই সাইডটা দিয়ে মানে কিছু ধোঁয়া মানে আপনাদের হয়। তো আমাদেরকে ইন্ডিয়ার এই নাগপুর এয়ারপোর্টে রাখে। ইন্ডিয়ার নাগপুর এয়ারপোর্টে রাখার পর এ পর্যন্ত সকাল থেকে আপনার দুপুর 10টা পর্যন্ত এই বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করেনি। তো সকাল থেকে আমরা সবাই ক্ষুধার্ত অবস্থা, এবং আমাদেরকে এখান থেকে নিবে না এই ধরনের কোনো আলামত আমরা পাইনি। এখানে ছোট ছোট শিশু বাচ্চারা, এখানে অনেক মুসল্লি ছিল, হজগামী লোক ছিল যারা দুবাইতে যাবে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখানে ছিল, সাংবাদিক মিডিয়ার লোকও ছিল। সবাই এখানে আমরা কষ্টের জীবনযাপন করতেছি, আমাদের সাথে কোনো সাক্ষাৎ করেনি। তেমন আমরা ভোগান্তিতে আছি। সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে 450 জন যাত্রী আমাদেরকে 6টা বাসের সহিত মানে ইন্ডিয়ান নাগরপুর 7টা বাসের সহিত আমাদেরকে একটা জায়গা সরানো হয়। ওই সময় অন দ্য প্লেসে আপনার ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সিকিউরিটি, ওখানকার সমস্ত প্রশাসনের লোক ওখানে উপস্থিত ছিল, কারণ বিমানটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল ল্যান্ডিং পয়েন্টে, কিন্তু হয়নি। আমাদেরকে একটা সাইডে রাখা হয়, নাগরপুর এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে এখানে রাখা হয়। রাখানোর পরে আমাদেরকে দীর্ঘ এই 7-8 ঘন্টা আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেনি। আমাদেরকে নিবে বা কয়টা আমাদেরকে দুবাই পৌঁছাবে বা কোন বিমানে নিবে এই ধরনের কোনো কথা আমাদের সাথে কোনো কর্তৃপক্ষ আসা আলাপ আলোচনা করেনি। ইভেন আমরা ওখানে কোনো ওয়াইফাই, কোনো মিডিয়া, কোনো অনলাইনের মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি নাই। তো আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে একজনের কাছ থেকে আমরা এপিপি দাঁড় করে নিয়ে আমরাই মনে করেন একটু পরিবার, কিন্তু কোনো পরিবারের সাথে কেউ আমরা যোগাযোগ করতে পারি না। কারণ সমস্ত পরিবারের টেনশন আছে। 99% যাত্রী ছিল মুসলমান, সবাই দোয়া কালাম নিয়ে ব্যস্ত, সবাই মানে এতটা আতঙ্কিত ছিল যে বিমানটা ল্যান্ডিং এর ভিতরে 5 মিনিটের ভিতরে 450 যাত্রী মনে হচ্ছে বানকুড়ালির মতো সবাই সরে গেল, এবং তাৎক্ষণিক ভিতরে 7টা বাস আমাদের এখানে সরাই দিল, একটু সময় নেই। আর ওই তাৎক্ষণিক ভাবে আপনার মনে করেন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স যা যেখানে যেই মানে যাত্রী উদ্ধার করার জন্য যা ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সমস্ত ইনস্ট্রুমেন্ট আপনি মনে করেন এই বিমানের সামনে উপস্থিত ছিল। বিমানের নাম্বারটা ছিল আপনার BG347।